সিলেটের আলোচিত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। অর্থাৎ তার যে বিগত সময়ের যে কর্মকাণ্ড এবং এই সিলেট জেলায় যখনই তিনি নিয়োগ পেয়েছেন তারপর থেকে তিনি সমালোচনায়। এর আগে থেকে যখন বিগত সরকারের সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন র্যাবে, এবং তখন প্রায় ৩০০-র অধিক অভিযান চালিয়েছেন। তখন সেই অভিযানে ফলপ্রসূভাবে তিনি সফল হয়েছেন এবং সেই সফল হওয়াতে তাকে কিন্তু বেশ দেশ জুড়ে সমালোচনা হয়েছে। এখন যেটি হয়েছে আমরা দেখেছি, আজকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাকে উপসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পিছনে কোনো কারণ আছে কিনা সেটিও কিন্তু ধারণা করা হচ্ছে। একটি বিষয় যেটি বলা হচ্ছে যে সিলেটে তিনি এই জেলা প্রশাসক হিসেবে দায়িত্বকালীন তিনি কিছু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যেমন সিলেটের যে শাহজালাল ও শাহপুরানের যে মাজার রয়েছে সেই মাজারগুলোতে তিনি বেশ কিছু কর্মপরিকল্পনা নিয়েছেন এবং সেগুলোতে তিনি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ এবং যে শাহজালাল মাজার এবং দুটি যে মাজারগুলোতে তিনি যে দান বাক্সে যেসব টাকাগুলো আসে সেই টাকাগুলোর হিসাব নিকাশ করার জন্য তিনি একটি পরিকল্পনা করেছেন। সেই প্রেক্ষিতেই তাকে যে এই প্রত্যাহার করা হয়েছে এবং সেখানে কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে কিনা সে বিষয়ে কিন্তু বলা হচ্ছে। এবং এখন এই বিষয়টি তাকে সিলেট জেলা প্রশাসক থেকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে কিন্তু এখন পুরো দেশ জুড়ে আবারও সমালোচনায় সারোয়ার আলম। আরেকটি বিষয় হচ্ছে প্রত্যাহারের ঠিক বেশ কয়েকটি আলোচিত পদক্ষেপ নিয়েছেন সারোয়ার আলম। সম্প্রতি হযরত শাহজালাল ও শাহপুরান মাজারের দান বাক্স এবং আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন দান বাক্স স্থাপন করেছেন, যেটি হচ্ছে যে ডেস্ক সিলগালা এবং নিশ্চিত করে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করেছেন। এসব পদক্ষেপ নিয়ে সিলেট জুড়ে তিনি ব্যাপক আলোচনায় শিকার হয়েছেন। র্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট তিনি ভেজাল বিরোধী ৩০০ শতাধিক অভিযান চালিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যদি বলে রাখি সেটি হচ্ছে যে সারোয়ার আলম তিনি বেশ সিলেটে যখনই জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন তখন থেকে তিনি সমালোচনায়, অর্থাৎ তিনি বেশ ভালো কিছু কাজ করার ক্ষেত্রে তিনি অনেক মানুষের অর্থাৎ রোশনালয়ে পড়েছেন। আমরা দেখি যে সিলেটের যে সাদা পাথর যে উত্তোলন সেটাকে যে একটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে উত্তোলন করে নিয়ে যাচ্ছিল সেটাকেও কিন্তু তিনি থামিয়েছেন এবং একেবারে সফল হয়েছেন সেই কাজেও। আরেকটি বিষয় হচ্ছে এখন যেই সিলেট জুড়ে যেটি হচ্ছে, যিনি একজন ভালো ডিসি হিসেবে তিনি কিন্তু এতদিন ধরেই সিলেট মানুষের জন্য অর্থাৎ সিলেটের মানুষের জন্য কাজ করছেন। যখনই এই সিলেটের দুটি মাজার অর্থাৎ শাহজালাল এবং শাহপুরানের মাজারের যে আয় ব্যয়ের হিসাবগুলো তিনি জেলা প্রশাসককে দিতে হবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে, তখন থেকে কিন্তু উত্তাল হয়ে পড়েছে পুরো সিলেট। এবং এই মাজারগুলোতে যে সব রাজনৈতিক দলের অর্থাৎ সম্পৃক্ত, সেই সম্পৃক্ত থাকার কারণেই কিন্তু তার এই প্রত্যাহার বলে ধারণা করছে অনেকে।